কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল इकराम। तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया। देखने को आँखों देकर भूलने को लब दिया, देखने को आँखों देकर भूलने को लब दिया। चिल्ले बोलें अल्लाहु अकबर। अरे আমার মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আকাশ দিয়েছেন, জমিন দিয়েছেন, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব দিয়েছেন। এমনকি আপনার আমার বডির ভিতরে আল্লাহ তাআলা সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, যেই চোখের মাধ্যমে আমরা পুরো পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সুস্থ জবান দিয়েছেন, যেই জবানের মাধ্যমে আপনি আমি দুনিয়ায় আমার আপনার মনের ভাব প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, অর্থাৎ এমন এমন নিয়ামত দিয়েছেন যেগুলো আপনি আমি কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন কেন? যেন এই নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতকে কাজে লাগাইয়া আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? নিয়ামত তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা নিয়ামত দিয়েছি। এই যে সুস্থতা একটা নিয়ামত, যেই সুস্থতার নিয়ামত তখনই বুঝে আসে যখন মানুষ অসুস্থ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অসুস্থ হইলে সুস্থতার জীবন বোঝা যায়। এরকম হায়াতটা সবচেয়ে বড় একটা নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। যদি নিয়ামত সময় মতো কাজে না লাগাই তাহলে আপনার আমার মতো কপাল পোড়া আর কেউ এই জমিনে থাকবে না। এই জন্য এই নিয়ামতগুলোকে সময় মতো কাজে লাগানো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন বাজান দুনিয়াদারি করার জন্য দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য। আল্লাহর পরিচয় পাইলে আপনি আর আমি সফল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠাইয়া যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে আসমানি কিতাব পাঠাইছেন, এমনকি আপনাকে আমাকেও আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মুসলমানের সংবিধান হিসেবে আল্লাহ তাআলা কোরআন আপনার আমার নবীর কাছে নাযিল করেছেন। আল্লাহ তাআলার কাছে কোরআন অত্যন্ত দামি জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই
পৃথিবীতে আকাশ জমিন এবং আকাশ জমিনের মধ্যবর্তী যা আছে সব কিছুর চাইতে দামি জিনিস হলো আল্লাহ তাআলার কাছে পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার আগে যিনি আলোচনা করেছেন কোরআনের মর্যাদা গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, বলে কোরআনের এত গুরুত্ব, কোরআনের এত মর্যাদা, আমার আল্লাহ এই জমিনের সবচাইতে কোরআনকে বেশি ভালোবাসে। সুতরাং কোরআনকে আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসেন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক, কোরআনের সম্পর্কে যে যেইভাবে সম্পর্ক করবে, কোরআন যে পড়বে, কোরআন যে পড়াবে, কোরআন পড়ানোর কাজে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা প্রত্যেকের দাম এই দুনিয়া এবং পরকাল জিন্দেগিতে বাড়ায় দিবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআনকে তার সিনার মধ্যে জায়গা দিয়ে দিবে, কোরআনকে যে ব্যক্তি ভালোবাসবে, যার অন্তরে কোরআন ঢুকবে, তার স্থান হবে কাল কিয়ামতের দিন জান্নাতে, তার বাসস্থান হবে জান্নাত। এই জন্য বাজান এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের কাজে যারা সহযোগিতা করবে, যেমন আপনাদের পাশেই মাদ্রাসা, বড় একটা মাদ্রাসা, আবার ওই পাশে মহিলা মাদ্রাসা, অর্থাৎ প্রত্যেকটা মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, প্রত্যেকটা মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। বলে আপনি যদি এই কোরআনের শিক্ষার কাজে সার্বিক লাইনে সহযোগিতা করেন, আপনার সহযোগিতা করার কোনো সামর্থ্য নাই, বলে আপনি কমাস কম দিল দিয়া ভালোবাসেন, আল্লাহ তাআলা এই ভালোবাসার মাধ্যমে, আল্লাহ তাআলা এই ভালোবাসা আপনার কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দিতে পারে। পারেন কি পারেন না? এই জন্য কোরআনকে যারাই ভালোবাসবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে যেইভাবে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি, আমি কোরআনকে যেইভাবে হেফাজত করি, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে যাদের ভালোবাসা হবে, আমি আল্লাহ তাদেরকেও ওইভাবেই হেফাজত করব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন মানুষের উপর নাজিল করেছি, কিন্তু আমি এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এই জন্য বাজান এই কোরআন যারা পড়ে এবং পড়ায়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ায় এবং যারা কোরআন পড়ে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের চেয়ে সর্বোত্তম ঘোষণা করেছেন। সরকারে দো আলম নবীজি বলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা, এই দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। যারা কোরআন শিখে এবং শিখায় তাদের দাম এই পৃথিবীতে আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি। এই দুনিয়াতে দুনিয়াদার যারা, তাদের মান ইজ্জত বেশি সাধারণ মানুষের কাছে। বলে এমপি মন্ত্রী হইলে মানুষ তাদেরকে দাম দেয়, তাদেরকে দামি মনে করে। চেয়ারম্যান মেম্বার হইলে মানুষ তাদেরকে দামি মনে করে। বলে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে দামি নয়, আল্লাহর কাছে এই জমিনের সবচাইতে বেশি দামি তারা যারা কোরআনকে শিখে এবং শিক্ষা দেয় এবং কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, যারা কোরআন শিখে শিখায়,
এদেরকে যারা ভালোবাসে, এদেরকে যারা সহযোগিতা করে, এদেরকে যারা মহাব্বত করে, আল্লাহর কাছে তারা সব চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। বাজান, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে ভালোবাসলে এমন লাভ যে আল্লাহ তাআলা এদেরকে উভয় জগতে দামি বানায় দেন। আফগানিস্তানের একজন শাসক ছিল সুলতান মাহমুদ গজনফি রহমতুল্লাহি আলাই। উনার মনে দুইটা স্বপ্ন ছিল, দুইটা আশা মনের ভিতরে ছিল। এক নাম্বার আশা আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বপ্ন যুগে দেখা, অর্থাৎ নবীকে দেখার আশা তার অন্তরের ভিতরে ছিল। দুই নাম্বার আশা এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ যে, তাকে দেখার আশা। এই দুইটা আশা সুলতান মাহমুদ গজনবীর মনে লালন করতেন। একদিন হঠাৎ করে উনি রাষ্ট্রীয় কাজে বের হইছেন। রাত্রিবেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে যখন আবার রাজধানী কাবুলের দিকে ফিরতেছেন, তখন পথিমধ্যে একটা জিনিস, আশ্চর্য ধরনের জিনিস তার নজরে পড়ছে। কেমন একজন মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র একটা কোরআন শরীফ নিয়া, ওই যে একটা লাইট জ্বলতেছে রাস্তার মধ্যে, এই লাইটের কাছে শীতের রাত্রে কাঁপতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনফি রহমাতুল্লাহি আলাই এই জিনিসটা লক্ষ্য করে ওই জায়গায় তার বাহিনী নিয়ে দাঁড়ায় গেলেন। এবার সুলতান মাহমুদ গজনবী তার ঘোড়ার পিঠ থেকে নাইমা গেছেন। এবার নাইমা ওই বাচ্চাটাকে বুকের কাছে টান দিয়া নিছেন। এবার ডাক দেয়া বলতেছে, বাবা, এত গভীর রাতে শীতের মাঝে তোমার কোনো শীতের কাপড় নাই, তুমি এখানে কেন বসে আছো? এবার ছোট বাচ্চাটা ডাক দেয়া বলতেছে, চাচা, কে আপনি? আপনাকে আমি চিনি না, কিন্তু আমি আমার সবক শিখতে পারি নাই। অর্থাৎ আমার সাথীরা মাদ্রাসায় রাত 10টা বাজলেই তাদের লাইট হারিকেন বন্ধ করে ঘুমায়া যায়। আগের যুগে হারিকেনের চলা ছিল। আমার আব্বা নাই, আমার আব্বা না থাকার কারণে আমরা দরিদ্র, এই কারণে আমি একটা হারিকেন কিনতে পারি না। আমি আমার সাথী ভাইদের হারিকেনের মধ্যে পড়ি, কিন্তু আমার সাথী ভাইরা রাত্র 10টা বাজলেই তাদের পড়া শিখা হয়ে যায়, তারা ঘুমায় যায়, কিন্তু আমি পড়া শিখতে পারি না। পরের দিন আমি যদি পড়া না শিখে ক্লাসে যাই, হুজুর আমাকে ব্যত্রাঘাত করে। এই জন্য চাচা, আমি এই যে লাইটের নিচে বসে পড়তেছি। বলেন আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই ওই বাচ্চাটাকে তার ঘোড়ার উপর উঠাইয়া এবার তার রাজ দরবারে নিয়ে গেছে। তার রাজ দরবারে নিয়ে যায়। এবার বাচ্চাটাকে ডাক দেয়া বলতেছে, বাবা বলো তোমার কি কি প্রয়োজন? এবার বাচ্চা বলতেছে, বাচ্চা, আমার একটা হারিকেন দরকার। বলে লিখলাম। এবার বলতেছে, আমার এই হারিকেন জ্বালানোর জন্য মাসিক একটা তেল খরচ দরকার। বাচ্চা লিস্টি করতেছেন, একটা শীতের কাপড় দরকার। এইভাবে লিস্টি করে বাচ্চা সমস্ত লিস্টিরা হিসাব করে যত টাকা হয়েছে, বাচ্চাকে একটা থলের মধ্যে টাকাটা ঢুকাইয়া এবার বাচ্চার পকেটে দিয়া তার লোকের মাধ্যমে বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাচ্চা সুলতান মাহমুদ গজনবী ওই যে কোরআন পড়নেওয়ালা বাচ্চাটাকে ডাক দিয়া বলতেছে, এরে মাদ্রাসার ছাত্র, আমি তোমার জন্য এত কিছু করলাম, তোমার আমার জন্য কিছু করা লাগবে না। তবে আমার মনের ভিতরে দুইটা আশা আছে। আমার মনের ভিতরে দুইটা আশা। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমার মনের আশাটা পূরণ করে দেয়। এবার ওই যে বাচ্চা বলতেছে, ঠিক আছে বাচ্চা, আপনি আমাকে এত কিছু দিলেন, সুতরাং আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। এবার বাচ্চাটা বলতেছে, চাচা, আপনার মনের আশাগুলা কি আমাকে একটু বলবেন? এবার বাচ্চা বলতেছে, আমার প্রথম মনের আশা হলো আমি যেন আল্লাহর নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি। বলেন আল্লাহু আকবার।
দ্বিতীয় আশা হলো আমি যেন এই পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে দেখা হয়। এই দুইটা আশা আমার মনে। এবার বাচ্চা বলতেছে, বাচ্চা ঠিক আছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। এবার বাচ্চাটা মাদ্রাসায় পৌঁছা সে যায় অজু করে এবার যাই নামাজে দাঁড়ায় গেছে। যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়ে বাচ্চার জন্য দোয়া করতেছে, আল্লাহ যিনি আমার জন্য এত কিছু করছেন তুমি তার মনের আশাগুলো পূরণ করে দাও। এবার বাচ্চা ওইদিকে দোয়া করে, এইদিকে সুলতান মাহমুদ গজনভী তার কাজ শেষ করে সে যখন ঘুমিয়ে গিয়েছে, চোখের মধ্যে ঘুম চলে আসছে। এবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে দু জাহানের সরদার সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে তার ঘরে চলে আসছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এবার বাচ্চা আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখে আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? 12 বছর ধরে দুইটা মনের আশা নিয়া আমি ঘুমাই, কোনোদিন নবীজিকে স্বপ্নে দেখি না। আজকে আমার নবীজি আমার ঘরে চলে আসছেন। এবার বাচ্চার নবীজিকে ডাক দেয়া বলতেছেন, নগো নবীজি 12 বছর ধরে আপনাকে দেখার ইচ্ছা, আপনি তো কোনোদিন আসেন না, আজকে চলে আসছেন। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, সুলতান মাহমুদ এখনো বুঝো নাই, তুমি কোরআনের যেই দ্বারক বাহক, কোরআনের ওই যে হাফিজকে তুমি সম্মান দিয়েছো, এই সম্মানের কারণে আমি তোমার সঙ্গে দেখা করতে চলে আসছি। এবার সুলতান মাহমুদ গজনবী মনের একটা আশা পূরণ হয়ে গেছে। এবার দ্বিতীয় আশা, আল্লাহর নবীকে যেহেতু পেয়ে গেছেন, সুলতান মাহমুদ গজনবী আবার বলতেছেন, ওগো নবীজি আপনাকে যেহেতু পেয়েছি, এখন আমার একটা প্রশ্নের উত্তর দেয়া যান। বলে, এই পৃথিবীতে সবচাইতে দামি ব্যক্তি কে? এবার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সুলতান মাহমুদ রে, এখনো বুঝি তুই বুঝস নাই, এখনো চিনস নাই কে এই পৃথিবীতে দামি? তুই যেই হাফেজ কোরআনকে তোর কাছে নিয়ে আসছিলি, সেই তো এই পৃথিবীতে সবচাইতে দামি। এই জন্য বাসান, এই যে কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে, কোরআনওয়ালাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকলে আল্লাহ তাআলার নবীজিকে স্বপ্নে দেখায় দিতে পারেন। এই জন্য আপনাদের দুই পাশে দুইটা মাদ্রাসা, একটা ছেলে মাদ্রাসা আর একটা মহিলা মাদ্রাসা। আপনারা তো ভাগ্যবান মানুষ, আপনাদের ভাগ্য অনেক খোলা। এই জন্য কোরআন যারা পড়ে এরকম কোরআনওয়ালাদের সঙ্গে ভালোবাসা তৈরি করবেন, কোরআনওয়ালাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। এই জন্য বাজান, যেই কোরআন, এই কোরআনকে ভালোবাসলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। দুনিয়াদারি তো করছেন, দুনিয়াদারি অনেক করছেন, এবার দুনিয়াদারি সাইডে দুনিয়ার মোহাব্বত ভালোবাসা অন্তর থেকে দূরে সরায় দা। এবার আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরে লালন করেন, তাহলে পরকালে মুক্তি পাওয়া যাবে। এই দুনিয়ার ভালোবাসায় কেউ মুক্তি পাবে না, কারণ এই দুনিয়ার পাগলরা কোনোদিন মুক্তি পাইতে পারে না। দুনিয়াদাররা মুক্তি পাবে না। তবে এই দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ দুনিয়ার পাগল, আরেক শ্রেণীর মানুষ পরকালের পাগল। জোরে বলেন ঠিক কিনা? মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহ মালে মস্ত, মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহ মালে মস্ত, পীরে মস্ত জিরে মস্ত শাইখে দর আসরারে মস্ত, পীরে মস্ত জিরে মস্ত শাইখে দর আসরারে মস্ত। এ বাজান, নিচের দিকে একটু মাথাটা ঝুঁকায় দেয়া চিন্তা করেন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাগল। কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ধন সম্পদের পাগল, কেউ টাকা পয়সার পাগল, কেউ ক্ষমতার পাগল। আবার একদল পাগল এমন আছে যারা এই দুনিয়া
দুনিয়ার কোনো কিছুর জন্য পাগল না, তার বাড়ি গাড়ির দরকার নাই, তার টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তির দরকার নাই, সে এই দুনিয়ার পিছনে দৌড়ায় না, সে হলো আমার মাওলার পাগল। জোরে বলেন ঠিক কিনা? এরে বাজান, এই দুনিয়াদার পাগল যারা আছে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন অবস্থায় দুনিয়াদার পাগলেরা আমার মাওলাকে ডাকতে থাকবে, আমার মাওলা কই, আমার মাওলা কই। আমার মাওলা দুনিয়াদার পাগলদের ডাকে জবাব দিবেন না, বরঞ্চ ধমক দিবেন। হে দুনিয়াদার পাগলেরা, দুনিয়ার ধন সম্পদের পাগল ছিলি, দুনিয়ার অর্থ সম্পদের পাগল, নারী গাড়ি বাড়ির পাগল ছিলি, ক্ষমতার পাগল ছিলি, যা যা যা, যার জন্য পাগল ছিলি তাদের কাছে যা। আজকে তোদের জন্য আমার কাছে কোনো কিছু নাই। কিন্তু বাজান, যারা মাওলার পাগল, আমার মাওলার পাগলেরা পুরা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আর বলতে থাকবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলা কই। দুনিয়াদার পাগলরা যেন এইভাবে আমার মাওলাকে ডাকতে থাকবে আর দৌড়াইতে থাকবে। আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাকে ছিন্ন করে আমার মাওলা কুদরতি হাত কানা বাড়ায় দিয়া ডাকতে থাকবেন, আয় 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 আমার পাগলেরা। দুনিয়াতে তোদেরকে অনেক ঘুরাইছি, দুনিয়াতে তোদেরকে অনেক দৌড়াইছি, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করেছো, দুনিয়াতে আমাকে অনেক তালাশ করেছো, দুনিয়াতে আমি তোমাদেরকে দেখা দেই নাই। আয় আয় আয়, আজকে আমি তোদেরকে আর ঘুরাবো না। আল্লাহ তাআলা ওই মাওলার পাগলদেরকে টান দিয়া মাওলার কুদরতি কুলে উঠায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাঁচান, আমার মাওলার পাগল যদি হইতে পারেন, আমার মাওলার পাগল হইতে পারলে এই দুনিয়াতেও যেমন লাভ, পরকাল জিন্দেগিতেও তেমন লাভ। এই দুনিয়াতে আমার মাওলার পাগল হইতে পারলে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মাওলার পাগল, যারা আমার মাওলার বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো কিছু নাই। যারা আমার মাওলার পাগল, তারা তাদের কোনো ভয় ভীতি কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাঁচান, আমার মাওলার পাগল যদি হওয়া যায়, আমার মাওলা ওই পাগলদেরকে হাসরের ময়দানে সাক্ষাৎ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। মাওলার পাগলেরা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি যেই ওয়াদা দুনিয়াতে তোমাদেরকে দিয়েছিলাম, আমি কি আমার ওয়াদা পূরণ করেছি কিনা? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ ওয়াদা পূরণ করেছেন। কিন্তু যারা আমার মাওলার পাগল, তারা ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনি সব পূরণ করেছেন, কিন্তু একটা ওয়াদা বাকি আছে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কি ওয়াদা? বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন, দুনিয়াতে আমরা শুনেছিলাম, ওলামায়ে কেরাম বয়ান করেছিল, আপনার পাগলদেরকে নাকি আপনি সাক্ষাৎ দিবেন, আপনার পাগলদেরকে আপনি দিদার দিবেন। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত
ज़ख से या रब क्या करो, अर्जू है मैंने तुझे देखा करो, अर्जू है मैंने तुझे देखा करो। हूरे गिल्मा जितने नेमत खाए तो, हूरे गिल्मा जितने नेमत खाए तो, सबसे बढ़कर नेमत दीदार तो, सबसे बढ़कर नेमत दीदार तो। चिल्लाए बोलेन अल्लाहु আকবার। আল্লাহ তাআলার পাগলেরা ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহ এই জান্নাত দিয়ে আমি কি করব? এই জান্নাত আমার দরকার নাই, জাহান্নাম দরকার নাই, কোনো কিছু আমার দরকার নাই। আল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছিলেন আপনার দিদার দিবেন, আল্লাহ আপনার হুর গেলমান সবার চাইতে আমাদের কাছে দামি জিনিস হলো আপনার দিদার। বলেন আল্লাহু আকবার। बैतो जन्नत दोज़ख सताई दिल रुबा, बैतो जन्नत दोज़ख सताई दिल रुबा, बातो दोज़ख जन्नत सताई जा फज़ा, बातो दोज़ख जन्नत सताई जा फज़ा। আল্লাহ আপনাকে সারা যদি জান্নাতেও যাই, আমার ওই জান্নাতটা তো জান্নাত থাকবে না, জাহান্নাম হয়ে যাবে। আর আল্লাহ গো আপনাকে নিয়ে যদি আমি জাহান্নামেও চলে যাই, আপনি যদি আমার সাথে থাকেন, তাহলে আমার ওই জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। এই জন্য বাজান, পাগল হও তো আল্লাহর পাগল হও, পাগল হও মাওলার পাগল। দুনিয়ার পাগল কোনো কাজে আসবে না। এই দুনিয়ায় যাদের জন্য পাগল হয়েছো কেউ কাজে আসবে না। সন্তান বলো, স্ত্রী বলো, আত্মীয় স্বজন বলো, কেউ তোমার কাজে আসবে না। কেউ হাসরের ময়দানে তোমাকে পরিচয় দিবে না। এই জন্য বাজান, পাগল হও তো মাওলার পাগল হও, যেন মানুষ বলে সে আসলেই মাওলার পাগল। এই মাওলার পাগলগুলা হাসরের ময়দানে, এই মাওলার পাগলগুলার অনেক দাম থাকবে আল্লাহর কাছে। এই জন্য বাজান, দুনিয়াদারি করছেন বহুত, দেখেন দাড়ি পাকছে, মৃত্যুর সংবাদ দেওয়া হইতেছে, আর দুনিয়াদারি কাজে আসবে না। এই জন্য দুনিয়াদারি ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে, সেই হিসাবটা আগে নিজে চিন্তা করেন। ওই কবরের জীবনের জন্য আমি কি করছি। তো লম্বা আলোচনা করার সুযোগ নাই। প্রধান বক্তা, প্রধান মেহমান চলে আসছেন, বন্ধুবর হযরত মাওলানা আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ। অনেক বড় আলেম, অনেক সুন্দর আলোচনা করেন। ইনশাআল্লাহ আপনারা বসবেন, শুনবেন, মনে তৃপ্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল